ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের যত প্রকারের নিয়ামত আছে সমস্ত নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করেও তো আমরা শেষ করতে পারবো না। কোনো একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক যে কত নিয়ামত দান করছেন এই নিয়ামতগুলা লেখা বইও শেষ করতে পারবো না। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে রাখছেন। যার যেটা নাই, যে যেই নিয়ামত থেকে দূরে আছে, বঞ্চিত আছে,
সেই একমাত্র বোঝে যে সে কত কষ্টে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করছেন, সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করা। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেন। দেখেন, আমি আপনি তো নবী আলাইহিস সালামকে পাইনি। যেমন জিন ইনসানের ক্ষেত্রে বাবা মারা গেলে এতিম হয়, হায়াওয়ানের ক্ষেত্রে মা মারা গেলে এতিম হয়। জীব জন্তু যা আছে এগুলো কি মা মারা গেলে এতিম হয়, কারণ এদের বাপের কোনো ঠিক নাই। এজন্য মা মারা গেলে এতিম। মানুষ এবং জিন বাবা মারা গেলে এতিম, মা মারা গেলে এতিম হয় না। এদিক দিয়ে তাকাইলে দেখা যায় যে আসলে আমরা তো এতিম উম্মত, আমরা এতিম উম্মত। আমাদের নবী আজ থেকে 1450 বছর আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এতিম উম্মত, নবী আলাইহিস সালাম নাই। আসমান থেকে নতুন করে ফয়সালা করানোর কোনো সুযোগ আমাদের নাই। ফয়সালা তো আসমান থেকেই হয়, বাকি মানে আমি জানবো যে রাসূল এটা হয়েছে, এটার ফয়সালাটা কি, সরাসরি এখন আমরা আসমান থেকে যে ফয়সালাটা হয়, সাহাবায়ে কিরাম যেমন নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করছেন, নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বলে দিয়েছেন। আমাদের এই সুযোগটা কি নাই, আমরা এতিম উম্মত। এজন্য এতিমদের প্রতি কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে এতিমদের মাল ধন সম্পদ খাওয়া নিষেধ, হারাম। এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে সওয়াব, এতিমের দেখভাল করলে সওয়াব, হ্যাঁ, এতিমের সাহায্য সহযোগিতা করলে সওয়াব। তো এতিমের জন্য আলাদা দরদ সবার হৃদয়ের মধ্যে উতলায়া ওঠে, তাই না? তো আমরা যে এতিম উম্মত, নবী আলাইহিস সালাম কত আগে চলে গেছেন। তো নবী আলাইহিস সালাম আমাদের জন্য দোয়া করছেন, আমাদেরকে নবী আলাইহিস সালাম অতি মুহাব্বতের মনে করছেন, বন্ধু মনে করছেন। এবং এই জামানার লোক যদি আল্লাহর কাছে তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। কেন? আমরা এতিম, আমরা দুর্বল, আমরা কি এতিম। এজন্য আমাদের সুযোগ যে নবী নাই, শয়তানে গুনাহ করে ফেলছে, তওবা করো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবে। একদিকে এতিম হয়েও আমাদের কি আল্লাহ পাক আমাদের অন্যান্য সাইড দিয়ে আমাদেরকে পোষায় গেছে। যাও, আরে দেখবো না, যাও না, স্যার আমার তো এটা সমস্যা আছে, কয় দেখবো না। দেখবো না মানে কি, এই সমস্যা আছে, অন্য দিক দিয়ে স্যারে পোষায় দেবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিহাদের ময়দানে রক্ত ঝরাইছেন। এই জামানার উম্মতেরা যদি খালি ঘাম ঝরায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের বদলা এই জামানাও দিয়ে দিবে। তোমার রক্ত ঝরানোর দরকার নাই, ঘাম ঝরাও। তোমার রক্ত ঝরানোর দরকার নাই, ঘাম ঝরাও। নবী আলাইহিস সালাম সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছে। হাদিস শুনছেন না? পাথর বাঁধলে কি পেটের ক্ষুধা নিবারণ হয়? ক্ষুধার নিবারণ হয় না। পাথর হলো এক একটা জিনিসের আসল আছে, আসল। পানির মূল হলো কি? আসল হলো ঠান্ডা হওয়া। আসল কি? ঠান্ডা, পানি ঠান্ডা হবে। পাথরের আসলও ঠান্ডা। এই ঠান্ডা টুকরোগুলো যখন পেটের সাথে লাগায় রাখে, তখন ক্ষুধার যন্ত্রণাটা কম হয়। কি হয়? কম হয়। নবী আলাইহিস সালাম পেটে পাথর বাঁধছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পেটে পাথর বাঁধছেন। আপনি আমি কবে বাঁধছি?
মানছি? নবী আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে গেছেন ক্ষুধার যন্ত্রণায়। কিসের যন্ত্রণায় বের হয়ে যায়? কি আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কি ব্যাপার ওমর, আবু বকর তোমরা অসময়ে মসজিদে? ও ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে আসছে। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহর কসম আমি রাসূল ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে আসছি। কয়দিন এই কষ্টটা করছি আমরা? করছি? আহা, দিন তো এমনি এমনি আসে নাই ভাই, দিন কি এমনি এমনি আসছে? অনেক মুজাহাদা করা লাগছে, অনেক কুরবানি করা লাগছে। খালি মিষ্টি সুন্নত বলেন হুজুর, এটা মজা লাগে। মিষ্টি সুন্নত কি মজা লাগে? তিতা কিছু সুন্নত আছে, এগুলো আলোচনা হওয়ার দরকার, এগুলো আমল করার দরকার। এগুলো কি করার দরকার? আলোচনা করার দরকার, আমল করার দরকার। আমার বাপেও 3 চিলের সাথে, আমার শ্বশুরও 3 চিলের সাথে, সুমন্দিরও 3 চিলের সাথে। তবে আমার শ্বশুর এটা কি, আমার বাপ হলো আমাদের সাথে আছে। বুঝে আসছে? এই লাইনে মেহনত আমরা তো আগের থেকেই করি। এই লাইনে একটা মেহনত করা, এটা হলো মিষ্টি সুন্নত। জিহাদের ময়দানে মেহনত করা, এটা হলো কি তিতা সুন্নত। বুঝে আসছে না? জিহাদের ময়দানে 2 মিনিটের ইমান তোমার সারা জিন্দেগীর ইমান এক করলে জিহাদের ময়দানে 2 মিনিটের ইমান বেশি ভারী হয়ে যাবে। জানে যে তীর এখান থেকেও মানে চোখ দিয়ে ঢুকতে পারে, আবার পাশ দিয়েও যেতে পারে। এই জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে দুনিয়ার মানুষ, আখির নবীর উম্মত, আল্লাহর বান্দারা, জিহাদের ময়দানে রণাঙ্গনে যদি কোনো ব্যক্তি মানে মৃত্যু কামনা করে, শহীদি কামনা করে, কামনা করতে পারে, মাগার ফয়সালা উপরওয়ালার হাতে। আমি খালিদ বিন ওয়ালিদ মুসলমান হওয়ার আগে এবং পরে কোন যুদ্ধে আমি পরাজয় বরণ করিনি, কিন্তু আমার রণাঙ্গনে আমার তামান্না ছিল জিহাদের ময়দানে শহীদ হওয়া, কিন্তু আমি আজকে বিছনায় কাতরাই দিছি। এটা ঈমান। এটা কি ঈমান? সাহাবায়ে কেরামের জিন্দেগি, তাদের কত কুরবানি, তাদের কত কুরবানি, তাদের কত মুজাহাদা করা লাগছে এদের। আল্লাহু আকবার। খালি হাদিস পড়ি, পড়াই, আমরা শুনি, ভালো লাগে, বাকি বাস্তব চিত্রটা খুবই সহজ, খুব কঠিন। বাস্তব জিনিসটা কি খুবই কঠিন। এই যে অত দূরের উদাহরণ না দিয়ে আমি আমাদের বর্তমান বাংলাদেশের উদাহরণ দিই। এই যে আমাদের ছাত্র আন্দোলন, যে এখানে যেভাবে পুলিশে যেভাবে গুলি করছে, যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাহেবকে পুলিশে দেখাই দিয়েছে, স্যার এই দেখেন একটা গুলি করি একটা লোক মারা যায়, একটাই কমে, আর কেউ ধরে না। কিভাবে নির্বিচারে গুলি করছে উপরে, তাদের ওই চিত্রটা, ওই অবস্থাটা কেমন গেছে, এটা আপনি এখানে বসে এত সহজ অনুভব করা। বাস্তব জিনিস অনেক কঠিন। বুলেট নিয়ে দাঁড়ায় আছে, মানে বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, পুলিশে গুলি করতেছে, ওই মুহূর্তটা। আর আপনি এখানে নিম্বরে বৈশা, ঘরের মধ্যে বৈশা, টিভির সামনে বৈশা, ইন্টারনেট ফেসবুকের মধ্যে বসে আহ আহ করতেছে। আমাদেরও আহ আহ, আর ওদের ময়দানে থেকে আহ আহ, তফাৎ আছে না? বহুত তফাৎ। তো ওই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জিন্দেগি মানে বোঝানোর জন্য বললাম। এটা হলো ওই যে নগদ ফিল্ডের অবস্থা। আর ঘরের মধ্যে ফেসবুক আর ইউটিউব ইন্টারনেটের মধ্যে দেখা, টিভির সামনে দেখা, মানে বর্তমান জামানায় দিনের কাজ। সহজ, আমরা সহজ, তারপরেও করি না। তারপরেও যদি বলে ভাই 3 দিনের জন্য বাইরে সময় নাই, একটা চিলে লাগা না, সময় নাই। মনে হয় যে মালাকুল মউত যদি আসতো, আর যদি আল্লাহ পাক বলতো যে আমার বান্দারে জিজ্ঞাসা করবা, যদি সময় থাকে তাহলে জান কবজ করবা, আদালে করার দরকার নাই। আমার মনে হয় আজরাইল রিটায়ার করা লাগতো, কোনো জান দুনিয়া থেকে নেওয়া লাগতো না। সবাই ব্যস্ত, সবাই কি ব্যস্ত, মানে কি ওভার ব্যস্ত, ওভার ব্যস্ত।
3 দিনের লেগে বলেন, সময় নেই। এই যে 3টা দিনের জন্য জামাত এখানে আসছে, এখানে একটু সময় নেই। আরে খাওন চায় না, পরন চায় না, কিচ্ছু চায় না, একটু সময়, একটু বসেন না, দিনের কথা একটু শোনেন, এই সময় নেওয়া নেই। একটু গাছতে বের হন, এলাকায় নতুন জামাত আসছে, এরা রাস্তা কাটছে না, কার কাছে যাবে, কি করবে না করবে, একটু চিনাই দেন, সময় নেই। কি নাই? সময় নেই। আহা, ওই যে সাহাবীদের জিন্দেগি, তারা কত কুরবানি করছে। মক্কা থেকে যখন প্রথম হিজরত হয় হাবশায়, কোথায়? হাবশায়। ওর মধ্যে ছিলেন সাহাবী সাদ বিন মুআজ, আরো কয়েকজন সাহাবী ছিলেন। এরপরে হিজরত হাবশা থেকে যখন মক্কায় আসলো, মদিনা থেকে আবার যখন চিঠি পাঠাইলো, লোকজন আসলো যে আমাদের এখানে কিছু মুসলমান হইতে চায়, একটু আমাদের এখানে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানেও কিছু একজন সাহাবী পাঠাবো, মজবুত সাহাবী। তাবলীগের লাইনে মেহনত করলে বলে যে আমি সাহেব, আমাদের এই এলাকার মধ্যে একটু মজবুত সাথী লাগে। কি লাগবে? মজবুত সাথী লাগে, হিকমতওয়ালা সাথী লাগবে। বলি না আমরা তাবলীগের মধ্যে বলি না? ওরকম ভাবে মদিনাওয়ালারা এরকম বলছে। হ্যাঁ, নবী আলাইহিস সালাম দুজন সাহাবী পাঠাইছেন, ওই প্রথমে যায় দিনের কাজ করছেন। কত কুরবানি, কত কুরবানি। আহা, ওই জন্য তাদের জিন্দেগি ছিল অনেক কষ্টে, আমাদের এত কষ্ট করা লাগে না। তারা খাওয়ার টেনশন করেন না। আমরা তো আলহামদুলিল্লাহ খাবার দাবার গুছায় নিয়ে আসি, যে উসুল দেয় না, উসুল করেন, উসুল দেন, সাবানা মসজিদ আগে আনেন, এরপরে 100 করে টাকা জমা দেন, উসুল করার পরে আমরা গাঠি গুটি নিয়ে বের হই। আর তাদের উসুল টুসুল কিছু ছিল না। আরে ঘরে এই নাই, পকেটে কোনো জায়গায় নেই, যাইতেছে দিনের কাজ যাইতেছে, খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না, তারাও দিনের কাজ করছে। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন যে তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তাকওয়া দিয়ে কি করছেন? পরিপূর্ণ করে দিয়েছেন। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। এদের উপর আল্লাহ কত সন্তুষ্ট, এই সাহাবীদের উপরে কত সন্তুষ্ট। আবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ পাককে সন্তুষ্ট করছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন যে যারা আগের পরে সাহাবীদেরকে অনুসরণ করবে, এদেরকেও আল্লাহ পাক হিদায়াত দিয়ে দেবে। এদেরকে অনুসরণ করলি আল্লাহু আকবার। তো মেরা দোস্ত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেক কুরবানি করছেন। নবী আলাইহিস সালাম এক সাহাবীদেরকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সান্নিধ্য পাইছি, আমরা আপনার সান্নিধ্য পাইলাম, সোহবত নিলাম, দিনের দিন শিখতেছি, আমল করতেছি। আমরা তো সব থেকে আপনার কাছের, অতি নিকটের, অতি মহব্বতের। তুমি আলাইহিস সালাম বলে, তুমি তো আমার সাহাবী। আর যখন এমন একটা সময় আসবে যে সকালে মুসলমান, বিকেলবেলা কাফের, আবার বিকেলে মুসলমান, সকালবেলা কাফের, ওই মুহূর্তে যে ব্যক্তি ঈমানটাকে নিয়ে এরকম ভাবে সূক্ষ্মভাবে থাকতে পারবে, ওই ব্যক্তি হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ। এই জামানায় যে জামানা চলতেছে, ঈমান রাখা মুশকিল না? ঈমান রাখা খুবই মুশকিল। মুসলমান, সবাই দেখেন মুসলমান। কে মুসলমান? মুসলমান, নামাজ নাই, কালাম নাই, মুসলমান। আবার জালেমের সহযোগী, সেও মুসলমান। জালেমের কি সহযোগী, সেও মুসলমান। যে জালেম, সেও মুসলমান। জুলুম করতেছে, সেও কি কয় আমি মুসলমান। সহযোগী, সেও কয় আমি মুসলমান। কেমন মুসলমান আল্লাহ পাকই ভালো জানে, কেমন মুসলমান আল্লাহ পাকই ভালো জানে। জন্য মেরা দোস্ত, এমন একটা জামানায় আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, ফিতনার জামানা, দিনের উপরে থাকা খুবই কষ্টকর। তারপরও যদি আপনি নিজেকে একটু যদি ফিরায় রাখতে পারেন, আমি যদি একটু রাখতে পারি,
তো আপনার আমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক গুণে বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ, অনেক অনেক গুণ বাড়ায় দেবেন। তওবা করলেই আল্লাহ পাক তওবা কবুল করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আগায় আসতে আল্লাহ পাক আগায় আসতেছেন। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কাফের মুশরিকরা দেখেন, কিছু কিছু মানুষ আছে তারা দ্বীনের ব্যাপারে কথা বলে, নবী আলাইহিস সালামের ব্যাপারে কথা বলে, উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে কথাবার্তা বলে। এটা নতুন না, এটা নবী আলাইহিস সালামের জামানায় ছিল। নবী আলাইহিস সালামের জামানায় ছিল। একজন ছিল এক ইহুদি রাফে, তাকে নবী আলাইহিস সালাম হত্যা করার জন্য অর্ডার করছে। একজন আনসারী সাহাবীদেরকে নিয়ে মুহাজির আনসার সাহাবী মিলে যায় ওটাকে হত্যা করছে। কাব বিন আশরাফকে হত্যা করার জন্য অর্ডার করছে। নবী আলাইহিস সালামের সাহাবী একেও যা হত্যা করছে। এই জামানা নবী আলাইহিস সালাম আছেন, ওই জামানার নবী আলাইহিস সালামের বিরুদ্ধে কথাবার্তা বলা, দ্বীনের ব্যাপারে কথাবার্তা বলা, দুনিয়ার মানে ইসলামের ব্যাপারে কথাবার্তা বলা, আল্লাহর ব্যাপারে কথাবার্তা বলা, এই জামানায় তো হবেই। ওই উত্তরসূরিরা কিছু আছে না, কিয়ামত পর্যন্ত তারা থাকবে না। কিয়ামত পর্যন্ত ফিরআউনের দলের অন্তর্ভুক্ত তারা থাকবে, নমরুদের অন্তর্ভুক্ত যারা আছে তারাও থাকবে, এরা থাকবে। তবে আমাদেরও বসে থাকা যাবে না, আমাদেরও সাধ্য অনুযায়ী এদেরকে দমানোর চেষ্টা করতে হবে। বুঝে আসছে? দমানোর চেষ্টা করতে হবে। তো নবী আলাইহিস সালামের সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা দ্বীনের দিকে আসছেন, দ্বীন গ্রহণ করছেন, মুসলমান হয়েছেন, আল্লাহ পাক এদের জিন্দেগির পিছনে সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাগফুর, সাহাবীরা কি মাগফুর, যাদেরকে ক্ষমা করা হয় এদেরকে কি বলা হয়? মাগফুর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ক্ষমা করছেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক ক্ষমা করছেন। আবু জাহেল, উতবা, শায়বা এরাও যদি মুসলমান হইতো তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কি মাফ করতেন। এমনকি ফিরআউন মৃত্যুর সময় এই ফিরআউনও কালিমা পড়তে চাইছিল, মুসলমান হওয়ার জন্য আগ্রহ দেখাইছিল এবং সে বলতেছিল আমানতু, মাত্র বলছে আমানতু বলছে, আর জিবরিল আলাইহিস সালাম তার মুখের মধ্যে কেদা মেরে দিয়েছে। কি মারছেন? ওই যে নীল নদের থেকে উঠে কাদা মেরে দিয়েছে। তোর পড়ার দরকার নেই, জালেম আছে, তোমার পড়ার দরকার নেই। সারা জীবন নাফরমানি করে এখন তুমি যে পানি খাইতেছো আর ডক করে গিলতেছো আর নিচের দিকে তোলাইতেছো, এখন তুমি মুসলমান হয়ে মারবা? আমি তো আল্লাহ পাকের ব্যাপারে জানি। জিবরিল সালাম বলেছে আমি আল্লাহ পাকের ব্যাপারে জানি। এই ফিরআউন যদি বলতো যে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া রাসূলিহি, এবং তার রাসূল মুসার প্রতি ঈমান আনলাম, আল্লাহ পাক ফিরআউনের গুনাহগুলো মাফ করে দিতেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম চান নাই যে না, সারা জীবন নাফরমানি করছস, তুই জাহান্নামে যা। বুঝতে পারছেন? যে তওবার দরজা কি সুন্দর খোলা, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, তওবার দরজা আল্লাহ পাক খোলা রাখছেন। এই জন্য গুনাহ হওয়া মাত্রই তওবা করা, গুনাহ হওয়া মাত্রই তওবা করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, ইস্তিগফার বেশি বেশি পাঠ করার দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দোয়া কারে বলে জানেন নাকি? যে দোয়া করলেই কবুল হয়, যে দোয়া করলেই কবুল হয়, যে দোয়া করলেই কবুল হয় তাকে কি বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া। তওবার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন, গুনাহ মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাবকে দূর করে দেন, বেগায়েরে হিসাব রিজিক দান করেন। এজন্য গুনাহ হওয়া মাত্র কি করা ভাই? তওবা করা। নবী আলাইহিস সালাম প্রতিটা বৈঠকে একটা হাদিস পাওয়া যায়, নবী আলাইহিস সালাম মিনিমাম ৭০ বার তওবা করতেন, আস্তাগফিরুল্লাহ করতেন। আরেকটা হাদিসে পাওয়া যায় ১০০ বার, একটা মজলিসের মধ্যে ১০০ বার আস্তাগফিরুল্লাহ করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। যার কোনো গুনাহ নাই, যার কোনো কি নাই? গুনাহ নাই, যে জান্নাতি ব্যক্তি, যে সমস্ত নবীদের নবী, তার কোনো গুনাহ নাই, সেও যদি ১০০ বার একটা মজলিসের মধ্যে ইস্তিগফার পাঠ করে, তাহলে আপনার আমার তো তওবার মধ্যে ডুবে থাকা উচিত। কি করা উচিত? তওবার মধ্যে ডুবে থাকা উচিত। এই জন্য তওবা ইস্তিগফার পাঠ করা, বেশি বেশি পাঠ করা, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা,
নবী আলাইহিস সালামের জামানায় কাফির মুশরিকরা তারা বলতো যে কিছু কিছু মানুষ ছিল, কাফির ছিল, মুশরিক ছিল, তারা জিনদের ইবাদত করত। কি করত? জিনদের ইবাদত করত, জিনদের ইবাদত করত। হযরত ঈসা আলাইহিস সালামের কেউ মানে মাবুদ মনে করত, এদের নবীর ওই ঈসা আলাইহিস সালামের ইবাদত করত, উজার আলাইহিস সালামের ইবাদত করত। ও তারা তাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু কথা বলছেন। তো কাফির মুশরিকরা তারা বলতো যে না, এরা তো আমরা তো ওরকম ব্যক্তির ইবাদত করি, ওরকম ব্যক্তির ইবাদত করি, আর তোমরা হলো ভুল ভ্রান্তির পথে আসো। ভুল ভ্রান্তির পথে কারা আছে? নবী আলাইহিস সালামকে বলতেছে, সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো নবী আলাইহিস সালাম অনেক মানে তার উম্মতের প্রতি অতি দয়া, অতি মুহাব্বত, অতি ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূল দরকার নাই, আপনার তো পরেশানি করার দরকার নাই, আপনি শুধু দাওয়াত দেন, হেদায়েত আমার ইচ্ছা, আমি দিলে দিলাম, না দিলে না দিলাম, যাকে ইচ্ছা হেদায়েত দিব, যাকে ইচ্ছা শাস্তি দিব। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রব্বুকুম আ'লামু বিকুম ইয়াশা ইয়ারহামকুম আও ইয়াশা ইউআযযিবকুম। আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের রব অধিক জানেন তোমাদের ব্যাপারে, তোমাদের ব্যাপারে আল্লাহ পাক সবথেকে ভালো জানেন। ইয়াশা ইয়ারহামকুম আও ইয়াশা ইউআযযিবকুম। আল্লাহ পাক যদি তোমাদের কাউকে চান রহম করার জন্য, দয়া করার জন্য রহম করবেন, আর আল্লাহ পাক যাকে চান শাস্তি দিবেন। ওমা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা। নবী আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূল, ওয়া আমার রাসূল, এদের জন্য আপনাকে অভিভাবক বানাই দেয়নি, এত বেগুলতা আপনার হওয়ার দরকার নেই, আপনাকে দারোগা বানাইনি যে পিঠে পিঠে আপনার এই কাজগুলো করতে হবে, দরকার নাই। আপনি এদের দিনের কথা বলছেন, এরা যদি শোনে শুনুক, না শোনে না শুনুক, আপনারা তো কষ্ট করার দরকার নেই। রব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তোমাদের রব, তোমার রব আরো জানেন আসমান এবং জমিনের মধ্যে যারা আছে এদের ব্যাপারেও জানেন। আসমানের আসমানওয়ালারা কারা? আসমানওয়ালারা হচ্ছে ফেরেশতারা। কারা? আসমানওয়ালারা মানে ফেরেশতারা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রত্যেকটা আসমানে অসংখ্য অগণিত ফেরেশতা আছে। এরা আসমানেই থাকে, বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো তারা চলে। যখন যে অর্ডার হয়, অর্ডার বাই সাপ্লাই। এদের দলনেতা আছে, যার যে কাজগুলো ভাগ করা আছে, যখন অর্ডার হয় তখন কি সেই কাজে তারা নেমে যায়। আল্লাহ পাক বলতেছেন যে আসমান এবং জমিনের মধ্যে যারা আছে এদের ব্যাপারেও কে? আল্লাহ পাক ভালো জানেন। কাফের মুশরিকরা অহংকার, মানে ওই নবী আলাইহিস সালামের সময় খুব অহংকারী ছিল। তারা দেমাগ দেখাইত, তারা বংশের মর্যাদা নিয়ে বড়াই করত, তারা শক্তি দিয়ে বড়াই করত, জনগণ নিয়ে তারা বড়াই করত। নবী আলাইহিস সালামকে যখন কুরাইশ বংশে আল্লাহ পাক পাঠাইলেন, অন্যান্য বংশ যারা আছে, অন্যান্য গোত্র যারা আছে, তারা বলতো যে হায় হায়, আমরা আর কুরাইশ বংশ সমান সমান, এরাও গরিবদেরকে সহযোগিতা করে, আমরাও করি, এরাও গরিব মিসকিনকে খাবার দাবার দেয়, আমরাও দেই, এরাও বিভিন্ন মানুষকে সহযোগিতা করে, আমরাও করি, তফাৎ কোথায়? হ্যাঁ, এখন যদি কুরাইশ বংশ যদি আল্লাহ পাক শেষ নবী, আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান, সেক্ষেত্রে তো আমরা হাইরে গেলাম। আমরা কি করছি? হাইরে গেলাম। সব দিক দিয়ে সমান সমান, এই দিক দিয়ে আমরা হাইরে গেলাম। তখন কি করা যাবে? তাহলে কুরাইশ বংশ চলে আসে, তখন কি করা যাবে? তাই আমরা এখন ওই কুরাইশ বংশের মুহাম্মদকে মানবো না। নাউযুবিল্লাহ। দেখছেন নি অহংকার? অহংকার পতনের মূল। অহংকার কি? অহংকার পতনের মূল। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, চুদানি তাকাব্বুর চারামে কুনি খাতামে কুনি ও খাতামে। অহংকার করবার পতন ঘটবে না, এটা হতে পারবে না। অহংকার করলা তো পতন ঘটায় না। এই কাফের মুশরিকরা অহংকার করে বলছিল যে না, আমরা মুহাম্মদকে মানব, এই তেরামি ভাব। তারা কিন্তু দিলে দিলে
ওদিকে টান ছিল, অনেক কাফের মুশরিকদের টান ছিল, নবী আলাইহিস সালামের প্রতি মুহাব্বত ছিল। তারা গোপনে নবী আলাইহিস সালামের সুন্নতে যাইত, ঈমান আনতো না। গোপনে গোপনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো, ঈমান আনতো না। কিন্তু ঈমান আনতো না কেন? আরে কি বলবে, আরে লোকজনে কি বলবে। এমনকি আবু তালেব, নবী আলাইহিস সালামের আপন চাচা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, নবী আলাইহিস সালামের সবথেকে কাছের একজন মানুষ, নবী আলাইহিস সালামকে সাহায্য সহযোগিতা যত প্রকারের করছেন, আল্লাহু আকবার, নবী আলাইহিস সালামকে ফুলের টোকা দেওয়ার কোনো সাহস পায় নাই কোন একজন ব্যক্তি। আবু তালেবের জন্য শাহাবে আবু তালেবের মধ্যে জেলখানার মধ্যে 3 বছর নবী আলাইহিস সালামের সাথে ছিলেন। মৃত্যুর সময় ইন্তেকালের আগ মুহূর্তে কাফের মুশরিকরা বড় বড়রা উপস্থিত, তারা পাহারা দিচ্ছে যে এই যেন মুহাম্মাদের ধর্ম নিয়ে না মরে। কাফের মুশরিকরা কি পাহারা দিচ্ছে যে আবু তালেব যেন বাগদাদার ধর্মে চুনকালি মাইখা মুহাম্মাদের ধর্ম নিয়ে যেন কবরে না যায়, এজন্য তারা ওখানে তালকিন করতেছে। আর নবী আলাইহিস সালাম যখন গেলেন, আহা আমার চাচা যদি খালি একবার আল্লাহকে স্বীকার করে, আল্লাহ এক অদ্বিতীয়, কিন্তু এটা খালি একটু বলতে পারে, খালি এইটা যদি খালি বলতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সাথে আমি কথাবার্তা বলবো, আমার চাচার ব্যাপারে যা কিছু করার দরকার সব। কিন্তু কাজ হয় না, কিন্তু কাজ হয় নাই। নবী আলাইহিস সালাম বলেছেন, চাচা একটু একবার খালি বলেন, একবার খালি বলেন। কিতাবের মধ্যে লেখছে আবু তালেবের মন নরম হয়ে গেছে। আবু তালেবের মন কি হয়ে গেছে? নরম হয়ে গেছে। কালিমা পড়বে, মুসলমান হবে। এই মুহূর্তে আবু জাহেল, উতবা সাহেব, বড় বড় কাফেররা বলতেছে, করুন যাইব না, তুমি তো মরে যাবা, কিন্তু তোমার এই বংশের উপরে আজীবন একটা চুনকারি লাগায় গেলা, সবাই তোমাকে গালমন্দ করবে। তখন আবু তালেব বলছে, ভাতিজা আল্লাহ। কি বলছে? ভাতিজা আল্লাহ। আয়াত নাযিল হয়ে গেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। হেদায়েত কার হাতে? আল্লাহ পাক বলেন, নবী আপনি মুহাব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, কিন্তু হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আমি রব। হেদায়েতের মালিক কে? মুহাব্বত করতে পারবেন, ভালোবাসতে পারবেন, কিন্তু হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত কার হাতে ভাই? আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাকের হাতে হেদায়েত। এজন্য সব কিছু কার হাতে? আল্লাহ পাকের হাতে। সব কিছু আল্লাহ পাকের হাতে। কোন বুজুর্গের হাতে আল্লাহ পাক কোনো কিছু দেন নাই। কোন বুজুর্গের হাতে আল্লাহ পাক কোনো কিছু দেন নাই। কবরে মাজারে কোনো কিছু দিয়ে দেন নাই আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রিজিকের মালিক কে? সম্মান দেনেওয়ালা কে? নেনেওয়ালা? সমস্ত ক্ষমতার অধিকারী কে? ইবাদত করবো কার? চাবো কার কাছে? মানুষের কাছে চাবো? খবরদার, খবরদার, মাখলুকের কাছে মাথা নত করা যাবে না। ওই এক আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে এটা দাও, তুমি আমাকে এটা দাও, আমার এটা লাগবে। আমাকে একজন ব্যক্তি বলতেছে, তারা আর্মি পার্সন একজন, তো তারা ফ্ল্যাট কিনতেছে, বাড়ি করতেছে। আমাকে বলতেছে, আপনার কিছু এরকম কি কি করার চিন্তা ভাবনা আছে? কোনো কিছু করার চিন্তা ভাবনা আমার নাই। নাই কেন নাই? আরে কেন নাই মানে, আমার যখন যেটা লাগতেছে আমার রব আমাকে দিচ্ছে, যখন যেটা লাগতেছে দিচ্ছে। এখন সকালবেলা আমার নাস্তা করার দরকার, আমার রব তোমাকে নাস্তা দিচ্ছে। ভবিষ্যতে আমার কিছু দরকার থাকলে আমার রব আমাকে দিবে। যদি আল্লাহ পাক যদি জানে যে এই মুফতি তরিক সাহেবের একটা বাড়ির দরকার, আল্লাহ পাক দিবে। দরকার না থাকলে দিবে না। আমার যা দরকার দিচ্ছে তো, বাসা বাড়ার দরকার হচ্ছে তো, 3 বেলা খাবার দরকার ব্যবস্থা হচ্ছে তো, যখন যেটা লাগতেছে আল্লাহ পাক দিচ্ছে তো, মাসে যতটুকু চাল দরকার হচ্ছে তো। তো আল্লাহ কিসের? সালমান এফ রহমানের এত সম্পদ দিয়ে কি হবে? ও কি করবে? এই সম্পদ দিয়ে কোনো কিছু করতে পারলো? মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু।
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে যখন এই পাপীরা দাঁড়াবে, পাপীরা তখন বলবে মা আফনানি মালিয়া, কোথায় গেল আমার ধন সম্পদ? সারার আসতে কোনো উপকারে আসতেছে না, কোথায় ধন সম্পদ? মা আফনানি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, ধন সম্পদের কোনো বালাই নাই, দুইটা টাকার কোনো উপকারে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও চলে গেছে, ক্ষমতাও কি এখন আর নাই, ক্ষমতা দিয়ে কোনো কিছু করা যাইতেছে না। ফেরেশতারা তো কোনো ঘুষ কোনো কিছু নিবে না, ন্যায় পরায়ণ ফেরেশতা, তাদের বাড়ির গতি থাকবে 120 কিলোমিটার বেগে, কানের মধ্যে কোনো কিছু শুনবে না, চোখে দেখবে না। ও দুনিয়ার পুলিশ বাহিনী, ও দুনিয়ার ছাত্রলীগ বাহিনী, তোমরা যারা জালেম গোষ্ঠী আছো, একটু ওয়েট করো, কবরের জগতে যায় দেখো, তোমাদেরও 100% কি হবে, বিচার হবে, ফয়সালা হবে। এমন একটা দিন তোমাদের সামনে আসবে, এই ধন সম্পদ কোনো কাজে আসবে না, তোমার এই ক্ষমতা কোনো কাজে আসবে না, তোমার এই পোশাক কোনো কাজে আসবে না, এই গুলিও কোনো কাজে আসবে না। তখন